চিতাবাঘের আক্রমণে জখম হলেন এক কৃষক। জখম কৃষকের নাম সুবল রায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের চাঁদনীকুড়া এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী। সকাল 6টা নাগাদ খেতে গিয়েছিল এলাকার কৃষক সুবল রায়। গিয়ে দেখছেন তছনছ হয়ে রয়েছে তার পাট ক্ষেত। ছাগল ঢুকে পাট ক্ষেত নষ্ট করেছে এই ভেবে ছাগল তাড়াতে ঢুকে পড়েন পাট ক্ষেতে। পাট ক্ষেতের ভেতর শুয়েছিল চিতাবাঘ। তা দেখেই পালাতে গিয়ে পিঠের উপর থাবা বসায় চিতাবাঘটি। কৃষকের চিৎকারে ছুটে যান স্থানীয়রা। পরবর্তীতে চিতাবাঘটি অন্যত্র চলে যায়। কোনো মতে প্রাণে বাঁচেন কৃষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তর ও দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা এবং ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বন দপ্তরের তরফে চিতাবাঘটিকে ধরতে পাতা হয়েছে খাঁচা। সুবল নামে একটা ছেলে আছে, ওর ওই খ্যাত দেখে আসার পরে ওই পাটা বাড়ি দেখে ভাই ছাগলের পাটা ভাঙছে, আস্তে আস্তে ভিতর যায়, তারপরে ওকে বাঘে ধরে। বাঘ ধরার পরে ও চিৎকার করে বাড়িতে দৌড়ে গিয়ে দেখে যে সবাই দেখে যে বাঘ ওইখানে এখন আর নাই, অন্যখানে চলে গেছে। তারপরে বর্তমানে ডিপার্টমেন্ট আসছে, এখনো বাঘের সন্ধান পায় নাই, খোঁজাখুঁজি চলতেছে। বন্দোবস্ত বর্তমানে পরিস্থিতি হচ্ছে যেখানে ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানেই পাবলিক যাচ্ছে। ডিপার্টমেন্ট বলতেছে লোকজন কমলে ওরা খাঁচা বসাবে, রাত্রিবেলা হয়তো বাঘ ধরা পড়বে। এলাকায় তো প্রচুর আতঙ্ক। এখানে তো মানে দিনের বেলায় আতঙ্ক, রাত্রি হলে যে কি হবে বড় কষ্টের। রাত্রিবেলা ভালো মানে যে ঘরে গরু রাখা হয় সে ঘরটা যেন ভালো হয়, নাহলে তো বাঘে আসিয়া ওই ছাগল বা গরু নিয়ে যাইতে পারে। প্রথম কথা হচ্ছে যাকে আক্রমণ করছে তার যে ছবি, তার যে আক্রমণ, তার সেই ক্ষত দেখিয়ে বা বাঘের এবং তার যা পালেবার যায় পিছন পাশ থেকে আক্রমণ করছে। এবং পরবর্তীতে আসি দেখা যায় যে নরম জায়গাতে পায়ের সাপ, এবং পরবর্তী সময়ে ঢুকা হল, পাটখাতে ঢুকে যা দেখা গেল তাতে এটা বাঘেরই সাপ আর কি পায়। মনে হচ্ছে একটার বেশিও থাকতে পারে, যেভাবে পাটখাতটা মারামারি করছে আর কি, তাদের দেখি এটা মনে হচ্ছে যে একটার বেশিও থাকতে পারে।